হ্যালো বন্ধুরা, নতুন আরেকটা এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি হিমাচল প্রদেশের বিভিন্ন শহরে গ্রামে। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু যাচ্ছি সাহারান থেকে কালপার উদ্দেশ্যে। আর আমরা এখন কিন্তু বেরিয়ে পড়েছি কালপার উদ্দেশ্যে। আর তোমরা দেখতে পাচ্ছ পিছনের সৌন্দর্যটা অনেক সুন্দর। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন কালপার দিকে। আর এখানকার রাস্তার যে ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এক কথায় অসাধারণ। তো বন্ধুরা, কন্টিনিউ করতে থাকো। এখন আছি বন্ধুরা আমরা কালকার রাস্তাতে। আর আজকে কিন্তু হ্যাপি হোলি, আজকে কিন্তু হোলি। সবাই কিন্তু এখানকার যারা আছে সবাই কিন্তু হোলি সেলিব্রেট করছে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তো এখানে কিন্তু হোলি সেলিব্রেট হচ্ছে, আমরা কিন্তু এখানে আছি। দেখো, আমরা এখানকার যারা আছে সবার সাথে আমরা হোলি সেলিব্রেট করছি। রাস্তাতেই সবার সাথে পরিচয়। আমরা কিন্তু এখানকার যারা আছে তাদের সাথেই হোলি সেলিব্রেট করলাম রাস্তাতেই। এখানকার সবাই কিন্তু অনেক ভালো, আর সবার সাথে আনন্দ করতে মজা করতে ভালোবাসে। আমরা আছি এখন কালপার রাস্তাতে, আর এখানেই কিন্তু আমাদের হোলি সেলিব্রেট হলো। তো বন্ধুরা, দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো আমাদের ভিডিও। আরও অনেক কিছুই তোমাদেরকে দেখাবো, ততক্ষণ দেখতে থাকো, সাথেই থাকো। বন্ধুরা, আমরা এখন আছি কালপার রাস্তাতে। আর আমরা একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি। আর এখানে একটুখানি আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ এখানে একটা মন্দির আছে খুব সুন্দর। তো সেই মন্দিরে মাথা ঠুকে তারপরে এখান থেকে যাচ্ছে, আমরা খেয়াল করলাম। তো তাই জন্য মনে হলো, তাই এখানে আমরা নেমে গেলাম। কিন্তু রাস্তাটা দেখো, ভয়ঙ্কর রাস্তা, ঠিক আছে? মানে এখান থেকে যদি কখনো পাথর টাথর নিচে পড়ে যায় তাহলে কিন্তু খুবই বিপদ হতে পারে, এতটাই ভয়ঙ্কর রাস্তা। কিন্তু এখানে একটা জাগ্রত মন্দির কিন্তু আছে, যেখানে আপনারা সব দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু গাড়ি থামিয়ে থামিয়ে মাথা ঠুকে এখান থেকে তারপরে সামনের দিকে এগোচ্ছে। এই সেই মন্দির। আর তাই জন্যই আমরা এখানে হল্ট করলাম। জয় তারান্দা মা মন্দির, ঠিক আছে? এটাই হচ্ছে সেই মন্দির। আর আমরা কিন্তু এখন কালপার দিকেই যাচ্ছি। অত্যন্ত ভয়ঙ্কর রাস্তা। রাস্তাটা এত ভয়ঙ্কর বলে বোঝাতে পারবো না। একদম সরু সরু পাহাড়ের গা ঘেঁষে আমরা কিন্তু যাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ সব গাড়িগুলো সব কত সরু রাস্তা দিয়ে আসছে। আর কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ আছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। আমাদের মতন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষদের জন্য এগুলো কোনো ব্যাপারই না। তো বন্ধুরা, রাস্তাগুলো দেখো, আমরা কোথার থেকে যাচ্ছি। একদম ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখতে থাকো রাস্তাগুলো। জানি না ভয়েস শুনতে পাচ্ছ কি না, কিন্তু আমাদের গাড়ি কিন্তু এই রাস্তা দিয়েই যাচ্ছে। ভয়ঙ্কর রাস্তা। এত ভয়ঙ্কর রাস্তা আগে কখনোই আমি পার করিনি। এখন যেটা পার করছি, রাস্তাটা দেখো তোমরা শুধু। কালপা যেতে গেলে কিন্তু তোমাদেরকে এই রোড দিয়েই যেতে হবে। এখানে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়ার জন্য হোল্ড করলাম। একটু খাওয়া দাওয়া করবো আমরা, দুপুর হয়ে গেছে, তারপরে এখান থেকে বের হবো। এখানে কিন্তু খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, রাস্তার আশেপাশে এরকম হোটেল কিন্তু তোমরা পেয়ে যাবে।
খাওয়া দাওয়ার কিন্তু এখানে কোনো অসুবিধা নেই, রাস্তাঘাটে এরকম কিন্তু ছোটো ছোটো হোটেল ধাবা তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা খেয়ে নিতে পারো। এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, বাঙালি সব রকম খাবারই পেয়ে যাবে সব ধাবাগুলোতে। তো রাস্তার সাইডে গাড়ি সাইড করে আমরা কিন্তু এখনই খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আবার কালপার দিকে রওনা হব। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে যাব কালপার উদ্দেশ্যে। আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। শুধু দেখলে হবে না, লাইক শেয়ার করতে হবে এবং সবার কাছে ভিডিওটাকে পৌঁছে দিতে হবে। তো বন্ধুরা কন্টিনিউ করতে থাকো আমাদের ব্লগ। সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পাশেই নদী, ঝর্ণার নদী, একদিকে নদী আরেক দিকে পাহাড়। হ্যাঁ, কি নাম আছে নদীটার? হ্যাঁ, শতদ্রু নদী। এই নদীটার নাম হচ্ছে শতদ্রু নদী। তো আমরা ওই নদীটার পাশ দিয়েই কিন্তু যাচ্ছি। এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু ঝর্ণা তোমরা দেখতে পাবা। দেখো ঝর্ণা, এখান থেকে জল পড়ছে, জলের আওয়াজ শুনতে পাচ্ছ। এরকম একটা পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা ক্রস করছি শহর রেকাংদিও। কালপার আগে এই শহরটা পড়ে। এটাই হচ্ছে হিমাচলের লাস্ট বাস স্টপেজ, এখানেই শেষ বাস আসে। তোমরা যদি বাসে আসতে চাও তাহলে কিন্তু আসতে পারো, এখানেই তোমাদেরকে নামতে হবে, এটাই লাস্ট স্টপেজ। তারপরে এখান থেকে তোমাদের ছোট গাড়ি নিয়ে যেতে হবে কল্পা বা কিন্নর কৈলাস কিংবা। অবশেষে কিন্তু বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কালপাতে, আর এখনই আমরা কালপাতে পৌঁছালাম। আর এখনই এসে দাঁড়ালাম, আর দেখো এখানে কিন্তু বরফ জমে আছে, স্নোফল হয়েছে। তো দেখুন এখানে কিন্তু বরফ, বরফ বরফ সব এখানে। রাতের দিকে স্নোফল হয়েছে। আসার সাথে সাথেই কিন্তু আমাদেরকে রং মাখিয়ে হোলি উদযাপন করালো আমাদের এই হোটেলে। তো এটা হচ্ছে আমাদের হোটেল, আর হোটেল থেকে আমাদের ভিউ হচ্ছে এটা। আর এগুলো তুমি দেখতে পাচ্ছ সব আপেল গাছ, দারুণ সব আপেল গাছ, বড় বড় আপেল গাছ এখানে। আর এখানে কিন্তু আমাদের রুমটা যেটা দেওয়া হয়েছে তোমাদেরকে প্রথমেই দেখাই কালপাতে। তো এটা হচ্ছে রুম, আর এটা হচ্ছে তোমাদের বাথরুম। তো মোটামুটি ভালোই সব কিছু, পরিবেশটাও ভালো। আর আমরা কিন্তু এখানে এখন চলে এসেছি, এসেই আমাদেরকে রং মাখতে হলো। আমরা হোলি উদযাপন করলাম, রাস্তাতে একবার হোলি খেললাম, আবার এখানেও হোলি খেললাম। তো আমরা হিমাচলে এসে একটুও মিস করলাম না যে হোলিটাকে, আমরা এখানেও হোলি উৎসব পালন করলাম। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে যদি বেরোনোর সাথে সাথে দেখুন কিন্নর কৈলাস, মানুষের ট্রাকারদের সব থেকে স্বপ্নের জায়গা কিন্নর কৈলাস। দেখতে পাচ্ছ মিডিলের যে পাহাড়টা আছে ওখানে। এই পাহাড়টার কিন্তু রং বদলায়, সব সময় কিন্তু একই রং থাকে না, আবার কিছুক্ষণ বাদে দেখবে রংটা চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য, পাথরের বৈশিষ্ট্য। এটা হচ্ছে মহাদেবের বৈশিষ্ট্য। হর হর মহাদেব। আমরা কিন্তু এখানে এসে হোলি সেলিব্রেট করছি। হ্যাপি হোলি।
হ্যাপি হোলি। এখানে কিন্তু এসে আমরা হোলি সেলিব্রেট করছি। এখানে দেখো স্টার্ট করে দিয়েছে, আর এখানে দেখো সবাই কত মজা করছে। হিমাচলের মানুষ কিন্তু হোলিটা খুব ভালোভাবে উদযাপন করে, আর আমরাও তাদের সাথে মিশে গিয়েছি এবং হোলিকে আমরাও কিন্তু উদযাপন করছি। আমরা কিন্তু বুঝতে পারছি না আমরা কলকাতার বাইরে আছি, আমরা কিন্তু এটাই মনে হচ্ছে আমরা কলকাতাতেই আছি। আর দেখো এই পরিবেশে কিন্তু পিছনে বরফের মাউন্টেন, আর এখানে এরকম ভাবে ঠিক হোলিটা পালন করছে। দেখো অসাধারণ লাগছে। আর আমরা কিন্তু ওনাদের সাথে সামিল হয়ে গেছি, আর এখানে কিন্তু হোলি উদযাপন আমরাও করছি। দেখতে থাকো বন্ধুরা। আমরা অনেক মজা করছি এখানে কালপাতে, আর হোলির দিনে আমাদের কালপা ট্যুরটা আরো সার্থক হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা এখন কিন্তু আমরা কালপাতে আছি, আর কালপাতে আমরা কিন্তু এখন পাহাড়ের উপরের দিকটাতে উঠছি। আর এখানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে, পাশে সব আপেল বাগান আর আপেল বাগান। এখানে কিন্তু যা দেখতে পাচ্ছ সবই আপেল বাগান, এদিকে সবই আপেল বাগান, কিন্তু গাছের পাতা নেই, কারণ এখন পাতা ঝরে গিয়েছে, কিছুদিন পরে আবার পাতা হবে। আর পিছনে কিন্তু বরফ দেখতে পাচ্ছ। আর এই কালপাতে এই যে আপেলগুলো হয়, এই আপেলগুলো হচ্ছে গোল্ডেন আপেল। এটা হচ্ছে সব থেকে দামি আপেল, যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের বাইরে যায়, বিদেশে এটা এক্সপোর্ট করা হয় এই আপেলগুলোকে। বন্ধুরা আমরা কিন্তু অনেক, দেখতেই পাচ্ছ কতটা উপরের দিকে উঠছি। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও ভিডিওর জন্য আমাকে কথা বলতে হচ্ছে, কারণ এখানটা কিন্তু অনেক অনেক উঁচু বন্ধুরা। আর এই উঁচুতেই তোমাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটা শ্যুট করছি। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি একটা আপেল বাগানে। দেখো আমার পিছনে সব কিন্তু আপেল বাগান। এই দেখো এটা কিন্তু আপেল বাগান, আপেল গাছ এটা। দেখো আপেলের এখন কোনো পাতা নেই, এই যে ডালের মাথাগুলো কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো সব কেটে দেয় যাতে করে ফলন ভালো হয়। তো এটা হচ্ছে একটা আপেল বাগান, আর আমরা এখন আপেল বাগানে দাঁড়িয়ে আছি। আর আপেল বাগান থেকে আমরা কৈলাস পর্বত দেখছি, কিন্নর কৈলাস, চারিদিকে শুধু কিন্নর কৈলাসের ভিউ। আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এই আপেল বাগানের ভেতরে, অনেক ভালো লাগছে। আর এখান থেকেই কিন্তু সব আপেলগুলো আমাদের ওইদিকে যায়, ওয়েস্ট বেঙ্গল বলুন কিংবা বাইরে, সব জায়গায় কিন্তু এখান থেকেই যায়। আর এখানে সেই গোল্ডেন আপেল, এটা সেই গোল্ডেন আপেল গাছটা, এই আপেল গাছটাতেই গোল্ডেন আপেল হয়, এটাই সেই গোল্ডেন আপেল বাগান। এই আপেলের প্রচুর দাম, এটা ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার বাইরেই বেশি যায়, ইন্ডিয়ায় কম লোকই খায়, ইন্ডিয়ার থেকে বাইরেই বেশি যায়। তো এটাই সেই আপেল বাগান। বন্ধুরা এখন আছি আমরা কালপার একটা লোকাল মন্দিরে। তো এটা হচ্ছে কালপার একদম পুরো গ্রামের মিডিল পজিশনে অবস্থিত। এটা হচ্ছে কালপার একটা বৌদ্ধ মন্দির, এখানটাতে আমরা এখন ভিজিট করলাম। এখানে কিন্তু বাচ্চারা সব লেখাপড়া করছে,
এটা একটা স্কুল। भाई साहब कहाँ से आए आप? हम लोग कोलकाता से आया था। कोलकाता से आए थे। आपकी भी गवर्नमेंट स्कूल्स में ऐसी होती पढ़ाई? ऐसी तो होती है, ठीक है, बहुत अच्छा लग रही है। आजकल ये अभी हमारे विंटर क्लोजिंग के बाद अब ओपन हुए स्कूल, तो इस अच्छा। वजह से कम आ रहे अभी बच्चे। अच्छा, कल जो- होली खेल के तो कुछ बीमार हुए बच्चे। अच्छा, जिस टाइम स्नोफॉल होती है उस टाइम बंद रहती है क्या स्कूल? विंटर वेकेशन नहीं है। अच्छा अच्छा, इधर बर्फ में थोड़ा भर जाती है इधर। हाँ, बढ़ जाता है। अच्छा अच्छा अच्छा, ठीक है, थैंक यू। ओके जी। ওকে জি। বন্ধুরা আমরা এখন চিনির দিকে যাচ্ছি, আর দেখো চিনি গ্রাম, এটা কিন্তু চিনি গ্রাম। আর দেখো এখান থেকে ভিউটা ঠিক এরকম, ভিউটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, একদম পুরো বরফের পাহাড় চারিদিকে, আর গ্রামটা কিন্তু ঠিক এরকম। হ্যাঁ, এটা কিন্তু আমরা কালপা থেকে যাচ্ছি আমরা চিনির দিকে। কালপা থেকে আমরা বেরিয়ে আসলাম, কালপা থেকে বেরিয়ে একদম উপরের দিকটাতেই হচ্ছে চিনিটা পড়ছে। দেখো বাইরের এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, এই গ্রামটা অনেক সুন্দর এবং সাজানো গোছানো, এবং দেখো আঁকা বাঁকা রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো এখানে কিন্তু বরফ টোটাল, এই বরফগুলো এখানে স্নোফল, এখান থেকে 15-20 দিন আগেও প্রচুর স্নোফল হয়েছে। এখানে বরফগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই বরফ, এখানে কিন্তু সবই বরফ। দেখো বরফের জলগুলো সব গলে গলে যাচ্ছে এখান থেকে, অসাধারণ লাগছে, অনেক ভালো লাগছে। এটা হচ্ছে চিনি গ্রামের রাস্তা, এটা চিনি গ্রামের দিকে আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। আর দেখো বাইরের ভিউটা কিন্তু সুন্দর লাগছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একদম পুরো আঁকা বাঁকা পাহাড়, বরফগুলো জমে গেছে এখান থেকে বরফগুলো জল পড়ে, কিন্তু দেখো বরফগুলো আটকে আছে এখান থেকে, মানে গলেনি বরফগুলো এখনো, তাই জন্য জলটা ঠিক যাচ্ছে না। এখানে কিন্তু খাদ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে এখান থেকে অনেক বরফের ঝর্ণা কিংবা জল নামে এখান থেকে। আর পাহাড়গুলো আঁকা বাঁকা, আমাদের কিন্তু এই আঁকা বাঁকা পথে চলতে খুবই ভালো লাগছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমাদের কাছে পাহাড় পর্বত মানে অনেক বড় ব্যাপার। আমরা পাহাড় পর্বত আমাদের কাছে অনেক বড় কিছু, পাহাড় পর্বত হলে আমাদের আর কিছুই লাগে না। আমরা যারা অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তাদের জন্য কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা তোমরা যারা আসবে তারা কিন্তু এসব জায়গাগুলো মিস করবে না কখনোই, ঠিক আছে? কারণ কালপা আসলে কালপা থেকে কিন্তু এসব জায়গাগুলো তোমরা আশেপাশের সাইট সিনটা কিন্তু করে নেবে। এগুলো কালপার আশেপাশের ভেতরে পড়ছে, আর এখান থেকে কিন্তু নিচের খাতটা কিন্তু অনেক বড়, আর রাস্তাটা কিন্তু অনেক ডেঞ্জারিয়াস, ঠিক আছে? কারণ টাহাড়গুলো যদি ধস হয় তখন কিন্তু এখানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে, কারণ একটা ছোট রাস্তা এখান থেকে, আর এখান থেকে দেখো নিচের খাতটা কিন্তু অনেক অনেক বড়। এখান থেকে মানে নিচে আমি দেখতেও পাচ্ছি না, এত নিচে, মানে কত নিচে খাত আমি নিচে দেখতেও পাচ্ছি না, আমার চোখও অবধি যাচ্ছে না। তো এরকম একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি, আর অসাধারণ লাগছে। এখানে আমরা একটু দাঁড়াবো এবং আমরা কিছু ফটো এখানে কিন্তু নেব, তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। সামনে खड़ी होगी ना वहाँ जाना। বন্ধুরা আমরা এখন আছি চিনি গ্রামের একটা সব থেকে ফেমাস জায়গা, সেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। আর এটা কিন্তু সেই সুইসাইড পয়েন্ট, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু সেই সুইসাইড পয়েন্ট। আর এখান থেকে দেখো ভিউটা ঠিক এরকম, আর এখানে নিচের যে জায়গাটা আছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। নিচেটা হচ্ছে ঠিক দেখো, এটাকেই বলে কিন্তু সুইসাইড পয়েন্ট। দেখো নিচটা তোমরা কিন্তু দেখতেও পারবে না, মানে এত খাদ জায়গাটা। তো এটা কিন্তু সেই সুইসাইড পয়েন্ট, তোমরা কিন্তু এই সুইসাইড পয়েন্টটা কিন্তু ভিজিট করবে। এটা কিন্তু কালপার সাইট সিনের ভেতরেই পড়ছে, আর এই সাইট সিনটা কিন্তু অসাধারণ। বন্ধুরা কি বলবো, এত সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি আমরা, বিমোহিত হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না যে কি বলবো। কারণ এত সুন্দর প্রাকৃতিক ভিউ, এত সুন্দর ন্যাচারাল ভিউ, মানে অকল্পনীয় ব্যাপার। আমার চারি সাইডটা কিন্তু দেখতেই পাচ্ছ, আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা বন্ধুরা। কারণ আমরা কালকে যখন এসেছিলাম কিন্তু এতটা ঠান্ডা মনে হচ্ছিল না, কিন্তু রাত থেকে কিন্তু ভালোই ঠান্ডা। কারণ এই কালপা এরিয়াটা একটা দেখতেই পাচ্ছ, পাশে বরফ জমে আছে সব, মানে ওই সাইডটাতে স্নোফল হয়েছে, কিছুদিন আগেও স্নোফল হয়েছে, 10-15 দিন আগেও স্নোফল হয়েছে, তাই জন্য এই জায়গাটা কিন্তু ভালোই ঠান্ডা। তো বন্ধুরা তোমরা এই সুইসাইড পয়েন্ট কিন্তু অবশ্যই ভিজিট করবে। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সামনেটা একবার দেখো শুধু,
একদম পুরো খাড়ি পাহাড়। আর এখান থেকে যদি তোমরা নিচে দেখো, নিচে কিন্তু দেখতেও পারবে না। তোমাদেরকে শুধু একটু দেখাচ্ছি, তাও দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ কিনা জানি না। কতটা গর্ত। পৃথিবীর এক একটা এরিয়া, এক একটা জায়গা এত সুন্দর করে সাজানো, মানে কিছু বলার নেই, ভাষা নেই মুখে, যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এত সুন্দর কিছু ভগবান সৃষ্টি করেছে। ভগবানের সৃষ্টির কোনো তুলনা নেই। তো বন্ধুরা, আমরা কিন্তু হিমাচল প্রদেশের সুইসাইড পয়েন্টে এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা চলো, এখন আমরা এই সুইসাইড পয়েন্ট থেকে বেরিয়ে তোমাদেরকে নিয়ে যাব এখন অন্য আরেকটা জায়গায়। বন্ধুরা, এখান থেকে শুধু ভিউটা দেখো, কিন্তু এখানে কিন্তু কোনো ব্যারিকেড নেই। দেখো, এখান থেকে যদি কেউ স্লিপ করে কিংবা পড়ে যায়, একদম তার লাইফ এখানেই শেষ। ভিউটা দেখো শুধু এখান থেকে। বন্ধুরা, এখন কিন্তু আমরা সুইসাইড পয়েন্ট থেকে আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, সেখানে যাচ্ছি। আর যাওয়ার পথে দেখো এখানে ধসটা হয়েছে, দেখো কীরকম। এখানে যখন তখন ধস হতে পারে, তাই জন্যে আমরা এখানে বেশি ওয়েট করব না, কারণ খুবই রিস্কি এরিয়া। এই এরিয়ায় বেশিক্ষণ থাকা যাবে না, কারণ যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। ওপর থেকে কিন্তু পাথরও পড়তে পারে, আর রাস্তায়ও কিন্তু যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। তাই জন্য আমরা এখানে বেশি সময় নষ্ট করব না। এখন কিন্তু আমরা এখান থেকে বের হব। চলো বন্ধুরা, এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম রোগী ভিলেজে। এটাও কিন্তু একটা দর্শনীয় স্থান, এখানে কিন্তু তোমরা আসতে পারো। এটা রোগী গ্রাম, রোগী ভিলেজ। পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে, আমরা এখন আছি রোগী ভিলেজে। আর এখানে একটা মন্দিরও আছে, মন্দিরটা ভিজিট করব। এটা হচ্ছে সবথেকে লাস্ট, এটার পরে আর কোনো কিছুই নেই, কোনো রাস্তা নেই। এখানে রাস্তাটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই রোগীতে এসে। আমরা কালপা থেকে আসলাম এখানে, তো এই কালপা থেকে যে এখানে আসার যে রাস্তা, সেই রাস্তাটার শেষ হয়ে যাচ্ছে এই রোগীতে এসে। আর রোগীতে কিন্তু এই যে রোগীর যে ঘর বাড়িগুলো দেখতেই পাচ্ছ, এখানে সব, এটা ছোট্ট গ্রাম। এখানে দেখো ছোট্ট একটা গ্রাম আছে এখানে, এটা হচ্ছে রোগী গ্রাম বলে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই রোগী গ্রাম। এখানে কিন্তু তোমরা আসবে, এখানের সুন্দর ভিউ এখানটার, ঠিক আছে। এখানটার থেকে অনেক সুন্দর লাগে পাহাড়গুলোকে। আর পাহাড়ের পরে এত বড় পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট গ্রাম, কিছু মানুষ বাস করছে, একটা অবাক ব্যাপার, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই রোগী ভিলেজ। দেখো তোমরা, এটা হচ্ছে কিন্তু রোগী ভিলেজ। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকটাতে। রোগীর একটা মন্দির আছে, সেটা আমরা দর্শন করতে যাচ্ছি। আমরা এখন আছি রোগীর সেই ছোট্ট ভিলেজে। দেখো বন্ধুরা, কত সুন্দর সাজানো গোছানো, পাহাড়ের উপর দিয়ে কিন্তু ঘর। এইটা হচ্ছে রোগী ভিলেজ, এটাই হচ্ছে রোগী ভিলেজ। সুন্দর একটা ছোট্ট গ্রাম, অনেক ভালো লাগছে এখানে এসে। আর এখানে অল্প কিছু মানুষ বাস করে, একদম অল্প, একদম হাতে গোনা কয়েকজন মানুষ বাস করে এখানে, সবাই কিন্তু এখানে থাকে। তো বন্ধুরা দেখো, পাহাড়ের উপর দিয়ে কিন্তু সব ঘর, ওখানেই সবাই থাকে। এখানে পাহাড়, এই কয়টা ঘর আছে শুধু এখানে। ভাবো, চারি সাইডে পাহাড়, আর এখানে হচ্ছে এনারা বসবাস করছে। এনাদের জীবনটা অনেক বৈচিত্র্যময়, জানি না, অনেক রিস্কেরও আছে। কারণ আমার মনে হয় এখানে যা অবস্থা দেখলাম আশেপাশে, পাহাড় পর্বত যখন তখন ভেঙে পড়তে পারে, তখন কিন্তু এনাদের একটু রিস্কেই থাকতে হয় আমার মনে হয়। কিন্তু ওদের কাছে ওখানে হয়তো বা ভালো লাগে। পাথরগুলো দেখো, এখানকার পাথর ন্যাচারাল পাথর, ভগবানের বানানো পাথর। এগুলো কেউ হাতে বানায়নি, এটা কিন্তু অসাধারণ। এখানকার সব ওইরকম পাথর প্রচুর আছে। এগুলো উপর থেকে পাথরগুলো ভেঙে পড়ে, এটার জন্য এখানে রিস্কি। আমরা যে গাড়িতে আসছি, এটাও রিস্ক, যখন তখন ভেঙে কিন্তু আমাদের গাড়ির পরে পড়তে পারে। কিন্তু আমরা অ্যাডভেঞ্চার প্রেমী, আমাদের তো এখানে আসতেই হবে, আমাদের তো দেখতেই হবে। মরি বাঁচি সেটা কোনো ব্যাপার না। ভগবানের পৃথিবীতে এসছি, দেখবো, ঘুরবো, এটাই হচ্ছে আমাদের অ্যাম্বিশান। ঘুরতে তো হবেই।
দেখো বন্ধুরা, আমার সামনে কিন্তু রোগীর পোস্ট অফিস। এই দেখো রোগী পোস্ট অফিস, এখানেও কিন্তু পোস্ট অফিস আছে। পোস্টে কিন্তু এখানেও লেনদেন হয়। আর এটাই হচ্ছে ইন্ডিয়ার সবথেকে শেষ গ্রাম। এরপরে কিন্তু এই পাহাড়ের পিছন থেকেই তোমার তিব্বত শুরু হয়ে যাচ্ছে। এই পাহাড়ের পিছন থেকেই তিব্বত শুরু হয়ে যাচ্ছে। আর এটাই হচ্ছে লাস্ট গ্রাম, এরপরে কোনো গ্রাম নেই। এরপরে ইন্ডিয়া শেষ। আমরা এখন ইন্ডিয়ার শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ইন্ডিয়ার শেষ সীমান্ত। আমরা এখন দাঁড়িয়ে আছি রোগীর সেই নারায়ণ মন্দিরের সামনে। এটা হচ্ছে কিন্তু সেই নারায়ণ মন্দির। আর আমরা এখন মন্দিরের ভেতরটা দিকটাতে যাব। দেখো এখানকার কারুকার্যগুলো দারুণ, একদম সুন্দর কাঠের কারুকার্য করা আছে। দেখো কাঠের কারুকার্যগুলো করা আছে এখানে, দারুণ কারুকার্য করা। ঘন্টা আছে এখানে। আর এখান থেকে দেখো, এখান থেকে আমরা নামছি। এটাই সেই রোগীর নারায়ণ মন্দির। মন্দিরের কথা অনেক শুনেছি। এখানে এটা কিন্তু সেই মন্দির। অসাধারণ কাঠের কাজ, এত সুন্দর কাঠের পরে কারুকার্য করা। আমার মনে হয় এটা করতে অনেক টাইম লেগে গেছে। দেখো একদম কাঠের পরে কি সুন্দর কারুকার্যগুলো করা আছে। দেখো তোমাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো কাঠের কারুকার্যগুলো দেখো, শুধু দেখো পুরো খোদাই করে 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 এগুলো কিন্তু করা হয়েছে। খোদাই করে, ফুল খোদাই করে করা হয়েছে এগুলো। এখানে এখানে দেখো ছোট আরেকটা মন্দির আছে। সবগুলোই বন্ধ আছে এখন, হয়তো বা এর কোনো টাইম আছে, সেই টাইমেই শুধুমাত্র খোলা হয়। এখানে কিন্তু এগুলো রয়েছে ছোট ছোট সব মন্দির, হয়তো বা এটা নারায়ণ মন্দির। আর নারায়ণ মন্দির থেকে কিন্তু এখান থেকে পাহাড়ের ভিউটা ঠিক এরকম, দারুণ ভিউ এখান থেকে কিন্তু পাহাড়ের, ঠিক আছে। আর এখানে একটা ঠাকুরের, শিব ঠাকুরের লিঙ্গ রাখা আছে এখানটাতে, এখানে। আর এখানে কিন্তু সেই মহাদেবের কৈলাস পর্বত। আর এই পর্বতের পিছন থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমার তিব্বত। আমরা এখন এই সেই শেষ গ্রামে আছি। এটাই হচ্ছে শেষ গ্রাম। আর এই গ্রাম থেকেই আমাদেরকে কিন্তু ব্যাক করে চলে যেতে হবে আবার ওই রাস্তা দিয়েই কালপাতে। তো বন্ধুরা, আমরা এখানের আশেপাশটা ঘুরে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটাই হচ্ছে মন্দিরের পিছন দিকটা। আর এটা হচ্ছে গেট। গেটটা দেখো শুধু, এখান থেকে এন্ট্রি। এখান থেকে কিন্তু তোমাকে ঢুকতে হবে। এটাই হচ্ছে এন্ট্রি। ঢুকে সিঁড়ি দিয়ে নেমে তারপরে তোমার এই মন্দিরটা। তো অনেক সুন্দর একটা মন্দির। তোমরা যারা এখানে আসবে, রোগীতে আসবে, তখন বুঝতে পারবে যে কত সুন্দর মন্দিরটা। ক্যামেরার থেকে চোখের সামনে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগে। আর তোমরা যারা কালপাতে আসবে তারা রোগী কিন্তু মিস করো না। রোগী অসাধারণ একটা জায়গা, ছোট্ট গ্রাম হলেও অনেক সুন্দর জায়গা। আর যে রাস্তাঘাটগুলো কিন্তু আরও সুন্দর। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই রোগীতে আসলে অবশ্যই এইসব জায়গাগুলো নেবে, কভার করবে, তারপরে এখান থেকে যাবে। তার আগে কিন্তু হয়তোবা ট্রাভেলসের ওরা নাও তোমাদেরকে ঘোরাতে পারে, হয়তোবা বলতে পারে যে না আর কোথাও দেখার জায়গা নেই। কিন্তু তোমরা এই রোগী, সুইসাইড পয়েন্ট, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভিজিট করবে। ওনাদেরকে বলবে, ওনারা অবশ্যই তোমাদেরকে এই জায়গাগুলোতে নিয়ে আসবে। একটু বিপজ্জনক রাস্তা, কষ্ট হবে, কিন্তু তোমাদের কিন্তু ভালো লাগবে। আর একটা স্বর্গীয় ফিল পাবা তোমরা, অসাধারণ ফিল পাবা। এটাই হচ্ছে আসল হিমাচলের রহস্য। কারণ হিমাচলের যে কোনো প্রান্তে, যেখানেই যাও না কেন, যে কোনো প্রান্তেই লুকিয়ে আছে এক একটা কালচার, এক একটা সৌন্দর্য। তো বন্ধুরা, যেখানে যেতে হবে আশেপাশে সবটা ঘুরে কিন্তু দেখতে হবে বন্ধুরা। কারণ আমরা কিন্তু ভ্রমণ পিপাসু মানুষ, আমরা সব কিছু ঘুরে না দেখলে আমাদের মন ঠিক ভরে না। আর আমরা কিন্তু অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, আমরা কিন্তু ঘুরতে ভালোবাসি। তাই জন্য আমরা যেখানেই যাব আশপাশটা ভালো করে ঘুরে দেখব, এটা আমাদের অ্যাম্বিশন। গুড মর্নিং সকলকে। আর এখন কিন্তু আমরা সকাল সকাল উঠেই রেডি হয়ে গেলাম। আর এখন আমরা আরও একটা গন্তব্যে যাব। এখন আমাদের ব্রেকফাস্ট আসবে, আর এখন আমরা খাওয়া দাওয়া করব। কিন্তু এখানে কিন্তু কোনো খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, কারণ ট্রাভেলসের সাথে যদি তোমরা আসো তাহলে কিন্তু খাওয়া দাওয়া
এবং ঘোরা সব কিছু কিন্তু একদম ওকে ফিটফাট পেয়ে যাবে। আর ট্রাভেলসের সাথে আসলে খরচও কিন্তু অনেক কম আছে, ঠিক আছে। নিজেরা আসলে যতটা খরচ হবে তার থেকে কিন্তু তোমরা যদি ট্রাভেলসের সাথে আসো অনেক সুবিধা পেয়ে যাবে। রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট সব রকম কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকে আমাদের এই কালপাতে শেষ দিন, আজকে আমরা কালপা থেকে বেরোবো। আমরা একদিন এখানে স্টে করলাম আর এখান থেকে এখন বেরিয়ে যাব আমরা অন্য গন্তব্যে হিমাচল প্রদেশে। চলো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট আসছে, ব্রেকফাস্ট করে নিই। আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে দিয়েছে রুটি, ব্রেড রুটি, আর এখানে দিয়েছে হচ্ছে অমলেট। এটা দিয়ে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর ব্রেকফাস্ট করে কিন্তু এক্ষুনি আমরা বের হব। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট শেষ করলাম আর এখন কিন্তু আমরা রেডি। কালপা থেকে এখন কিন্তু আমরা বের হব আর এখন যাচ্ছি আমরা অন্য আরেকটা শহরে। আমাদের গাড়িও চলে এসছে পার্কিং থেকে, আমাদের লাগেজগুলো সব ওঠানো হয়ে গেছে আর এখন আমরা বেরোচ্ছি অন্য আরেকটা শহরের উদ্দেশ্যে। তো কোথায় আমরা যাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখতে পারবে, আমাদের সাথেই থাকতে হবে তার জন্যে। আর আমাদের ভিডিওগুলোকে কন্টিনিউ দেখতে হবে আর আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকতে হবে।